অ্যাকশন। এই হলো তাপসদা। বিশ্বনাথ বছরে 6 মাস প্রতিদিন রাত্রিরে খাই বলতে গেলে। আরো বেশি টেস্টি এটা, আরো বেশি টেস্টি। আজ কি সন্ধান দিলে বস? বিশ্বনাথ কোথায় এনে হাজির করলে আমাকে? जानम देख लो मिट गई दूरियां। এক সেকেন্ড। বিশ্বনাথ, বিশ্বনাথ বস ওঠো, কলকাতা যাবে না? বাড়ি ফিরবে না? কি গো? আমি কোথায়? আরে আমরা তালসারিতে। সন্ধ্যা হয়ে গেল, বাড়ি ফিরতে হবে তো। বেরোবে না এখন? এখন এখনো বেরোয়নি কেন? খাবার যা পেলে আমি তুমি সবাই খুশি। রসে বসে এই বঙ্গে খোঁজ করতে বেরিয়ে পড়েছি। আমি বিশ্বনাথ। আর আমি সুরবেগ। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। টাকা নিয়ে সুখ্যাতি নয়, তেলা মাথায় তেল দেওয়া নয়। একেবারে অন্য রুটে করব খাওয়া নিয়ে রংবাজি। আমরা আসছি আপনার জেলায়, শ্রীভোজনী ভোজবাজি। খেতে এবং খাওয়াতে দুটোতেই রাজি। প্রত্যেক শুক্রবার ভোজবাজি ইউটিউব চ্যানেলে। খেতে হবে কিন্তু। দুদিন বেশ ভালোই কাটলো, কি বলো? বাবা এক বুক অক্সিজেন নিলাম, শরীরটা কেন একেবারে ঝরঝরে লাগছে। দেখো বিশ্বনাথ, আমার কিন্তু এই দীঘার চেয়ে এই তালসারিটাই আমি সবচেয়ে বেশি প্রেফার করি। আমার খুব ভালো লাগে। তালসারি আমারও খুব প্রিয়, তবে আমাদের মন্দারমণিও খুব প্রিয়, আমি খুব আসি। দেখো মন্দারমণিতে আমিও 3-4 বার এসেছি। হ্যাঁ, কতদূর এলাম বলো তো? গোলাঘাট ঢুকছে, ডিনার করবে তো? আমাদের সেই চিরাচরিত, সেই রুটি তরকা আর কোনো কাবাব। দুপুরবেলা যাজন না পাবদা মাছের ঝোল, খাসির মাংস, পেটে ভদ্রভাবেই আছে, বুঝতে পেরেছো? রাত্রিরে খাওয়াটা যদি একটু লাইট হয় খুব অসুবিধা হবে? একেবারেই না, আমিও তো সে কথাই ভাবছিলাম। তা কোথায় খাবো, কি খাবো বলো? আজকে তোমাকে নিয়ে যাবো আমি শ্রীভোজনে। আমাকে তুমি নিয়ে যাবে? হ্যাঁ, তুমি কি ভাবো আমি কিছু জানি না? কোথায় নিয়ে যাবে, কি খাবো সেটা তো বলো। আজকে তোমাকে খাওয়াবো ভাত আর চিকেন স্টিউ। এক মিনিট, চিকেন স্টুর সঙ্গে ভাত? হ্যাঁ আবার কি? একদম, তুমি দেখো না আমার সঙ্গে চলে, তোমার নতুন একটা তুমি ঠিকানা পাবে, কি অসাধারণ। আচ্ছা একদম ঠিক আছে, যাবে তো? তাই হোক। চলো চলো পানসি বেলঘড়িয়া। চলো 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 চলো। শ্রীভোজনেশু, এই হলো কোলাঘাটের অনন্যা। এখানেই আজকে আমরা ডিনার করব। ভাত আর চিকেন স্টু, তাই তো? ভাত আর চিকেন স্টু। আচ্ছা, এটা কি সত্যি তোমার ফেভারিট, নাকি পেট ভরা বলে, ভারী খাবার হয়েছে বলে লাঞ্চে তুমি এই পথ ধরলে? এই ডিশটা আমি হাতে পেলে আমার আর অন্য কিচ্ছু চাই না। এটা সব থেকে প্রিয় ডিশ আমার। এটা এত টেস্টি। বছরে 6 মাস প্রতিদিন রাত্রিরে খাই বলতে গেলে, বুঝতে পেরেছো? এইখানে চলো। এই হচ্ছে তাপসদা, অনন্যার অনন্য মানুষ। কেমন আছেন তাপসদা? ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আর অনন্যার চিকেন স্টু খেয়ে কেউ কি খারাপ থাকতে পারে? আজকের শো কোথায় ছিল স্যার? আজকে শো ছিল না, দাদার সাথে তালসারি গিয়েছিলাম, সেখান থেকে ঘুরে আসছি। আচ্ছা, এতদিন ধরে তো খাচ্ছি আর কি, আজকে প্রশ্ন জেগেছে যখন, সেটা হলো যে সবাইকে জানাতে চাই যে এই চিকেন স্টু ব্যাপারটা কবে থেকে এলো? আমাদের ধরুন হোটেল হচ্ছে 40-42 বছরের হোটেল, কিন্তু আমরা চিকেন স্টু ইন্ট্রোডিউস করেছি গত 4-5 বছর। এবার ধরুন এটা তো অ্যাকচুয়ালি একটা সিরিয়ান খাবার, যেটা পর্তুগিজ ইনফ্লুয়েন্স থেকে এসেছে, কিন্তু বাঙালি সবকে নিজের মতো করে নেয়। সেই জন্যই চিকেন স্টুটা এখন বাঙালি শিশু থেকে বৃদ্ধ সবার জন্য খুবই উপদেয় খাবার। আচ্ছা, এইবার আমার যখন কাস্টমার দেখলাম এটা খেতে খেতে ভালো বলেছে, হ্যাঁ, তখন এটাকে আমরা লার্জ কোয়ান্টিটি হিসেবে ইন্ট্রোডিউস করেছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আপনাদের এই স্টু কুকিং মিডিয়ামটা কি, মানে কোন তেলে রান্নাটা হয়? এটা হয় দেখুন, তেল এতে খুবই কম লাগে, কিন্তু যেটুকু হয় সর্ষের তেলে একদম। সর্ষের তেলে চিকেন স্টু? বিশ্বনাথ আমায় কোথায় এনে হাজির করলে? জানাম সমঝা করো, জানাম সমঝা করো। আচ্ছা, আর কি ম্যাজিক আছে এই স্টুতে? এর সব থেকে বড় ম্যাজিকটা হচ্ছে আমাদের বাগানের প্রত্যেকটা সবজি এই স্টু এর মধ্যে ইন্ট্রোডিউস করা হয়। যেমন ধরুন একটা আলু থেকে আরম্ভ করে ক্যাপসিকাম,
কাঁচা লঙ্কা সবই আমাদের বাগানের। এমনকি ওই যে হলুদটা, ওই হলুদ গুঁড়ো হলুদ ইউজ করি না, কাঁচা হলুদ, এবং অর্গানিক। অর্গ্যানিক। আমি সোজা হয়ে বসলাম। আমি এতদিন জানতাম শরীরের ব্যাপারে আমার কোনো যত্ন নেই, আমি যেখানে যা পাই তাই খাই, খেতে ভালোবাসি তো, কিন্তু আমি প্রত্যেকটা জিনিস অর্গানিক, মানে ভেষজ খাই। এখানে আমাকে কেউ কিছু করতে পারবে না। অসাধারণ। ক প্লেট করে হয় যখন আমাদের সিজন থাকে শীতকালের সময়? শীতকালে আপনি ধরুন প্রতিদিন প্রায় 30-40 প্লেট আরামসে এটা বেরিয়ে যায়। মানে 24 ঘন্টায় 30-40 প্লেট না, ওটা হচ্ছে আমাদের শিফট অনুযায়ী, যেমন সকাল থেকে সন্ধ্যে 7টা, 8টা to 8টা, 8টা to 8টা, এই টাইপের। তার মানে সারাদিনে 24 ঘন্টায় কমপ্লিট বিক্রি। 70-80 প্লেট। সর্বনাশ। আমি যে কোনো জায়গায় তোমাকে নিয়ে যাই না, ভালো ভালো জায়গায় নিয়ে যাই। এবারে ওটা ম্যাজিক দেখাও তোমাকে। আচ্ছা, একটা বড় বোলের মধ্যে চিকেন স্টু আসবে, পাশে ভাত আসবে, ওটা আমি পাট করে খেয়ে নেবো। ম্যাজিক। এরকম দেখছো? দেখবো কিন্তু বিশ্বাসই হচ্ছে না। সর্ষের তেলে বানানো। তার উপরে এত সবজি, ভাবা যায়? খাও চলো, খাও, খাওয়া যায়। তুমিও খাও। আমি খাচ্ছি, তুমি নাও না। বাবা, ইয়েস। আরে বাবা, কিরকম? চিকেন তো একেবারে মুখে গলে যাচ্ছে গো, আর তার উপরে এত সবজি, ভাবা যায়? এদের সবজিগুলো যেমন নিজেদের বাগানে তৈরি হয় না, জমিতে, চিকেন গুলো ওদের খুব চেনা। আরে সেটা শুনলামই। আচ্ছা বিশ্বনাথ, তুমি যখন মেদিনীপুরের দিকে সয়ে যাও, ফেরার পথে কি এখানে এই ভাত আর চিকেন স্টুই খাও ডিনারে? দেখো, নভেম্বর থেকে এপ্রিল মাস পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, আচ্ছা, এই 3 জায়গার থেকে ফিরি আমি এখানে রাত্রিবেলায় কোলাঘাটে। ওকে। আবার কোনো কোনো দিন সকালে হয়ে যায়, ভোর হয়ে যায়। তো তখন একমাত্র আমার খাবার হচ্ছে এই চিকেন স্টু আর ভাত। মানে পরের দিন শুটিং থাকে, সেখানে তো আবার ফিট হয়ে আমাকে পৌঁছে যেতে হবে, সুতরাং এই খাবারটাই খাই। এটা কিন্তু বিশ্বনাথ, এটা তোমার খুব ভালো একটা চয়েস। থ্যাংক ইউ। তবে বিশ্বনাথ, একটা কথা আমি বলবো। বলো। এটা দেখো ব্রয়লার মুরগি দেওয়া হয়েছে স্টুতে। হ্যাঁ, আমার মতে এটা যদি কক গোত্রের মুরগি দেওয়া হতো, সেটা ওই চাষ করা মুরগি, কিন্তু সেটা অনেকটা দেশি চিকেনের মতো ফিল আসে টেস্টে। আচ্ছা। ওটা দিয়ে যদি এই রান্নাটা হতো, আমার মনে হয় অনেক বেশি টেস্টি হতো, আরো বেশি টেস্টি হতো। টেস্টি এটা আরো বেশি টেস্টি হতো। ঠিক আছে, সে তাপসবাবুর সাথে কথা বলা যাবে। হ্যাঁ, সে আরেকদিন হবে কোনে, তাই হোক, দিয়ে চিকেন ব্যবস্থা স্টু। করো। এখন চলো, চিয়ার্স। চিয়ার্স। অপূর্ব অভিজ্ঞতা তো আমার ছিলই, কিন্তু আজকে শ্রীভোজনেশ্বর অপূর্ব অভিজ্ঞতা হলো। তা খুব খুশি হয়েছি আমরা। শ্রীভোজনেশ্বর ভোজবাজির তরফ থেকে এই মেমেন্টো দেওয়া হলো তাপসবাবুকে। আর আমাদের আরেক ভালোবাসা, সেটা হচ্ছে শ্রী ভোজনেশ্বর এই বই, শ্রী ভোজনেশ্বর চেটেপুটি। খুব ধন্যবাদ, আপনারা এইভাবে পাশে থাকবেন সবসময়। হ্যাঁ, যেভাবে আপনারা হেল্প করে গেছেন, সত্যি খুব ভালো। থ্যাংক ইউ। চলো শ্রীভোজনেশ্বর। ইয়াস। আর কি জন্নাথ দিলে বস, আজ থেকে তুমি শ্রী ভোজনেশ্বর। আমি ওই বাজার অবধি, তোমাকে রান্না করতে হবে। কি যে বলো। চলো বাড়ি ফেরা যাক তাহলে। নিশ্চয়ই। চলো। একখান কথা ছিল, বলছি সামনে তো পুজো, বৌদি তো খুব বলছে লং ড্রাইভে যাবে, লং ড্রাইভে যাবে। সপ্তমীর দিন বৌদিকে সঙ্গে নিয়ে এই ভিড় থেকে একটু আলাদা করতে চাই আপনাকে বৌদি। চলে আসুন না কোলাঘাটে অনন্যায়, হালকা ভাত আর চিকেন স্টু খেয়ে নেবেন। হালকা খেতে হবে, কারণ অষ্টমীর দিন তো আবার অঞ্জলি রয়েছে, তাই না? সবটাই তো ম্যানেজ করতে হবে বস। ঠিকানাটা দিয়ে গেলাম, অনন্যায়,
গরম ভাত চিকেন স্টু ফাটাফাটি ফাটাফাটি না? জমে যাবে। চলো খাবার নিয়ে করি রংবাজি, শ্রী ভোজনে সুভোজবাজি, খেতে এবং খাওয়াতে দুটোতেই রাজি। একেবারে কত রকমের মিষ্টি, মিষ্টির মেলা। মিষ্টির সম্ভার। এই মিষ্টিটার নাম কি? চকলেট অ্যালমন্ড। চকো অ্যালমন্ড। অ্যালমন্ড আর এটা ডিমের মতো দেখতে। সাগরিকা সন্দেশ। সাগরিকা পাওয়া যায়? অনেক তো সাগরিকা মন্দিরা হলো, এবারে মিষ্টি খাওয়া যাক। না, আগে রাধাবল্লভী আলুর দম। দাদা, দু জায়গায় দুটো করে রাধাবল্লভী আলুর দম। শুরু করি টুকটুক করে ব্যাট করা। নিয়ে আসুন।